সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 26শে জানুয়ারি সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে 3টি শেয়ার গ্যামলারদের পুরোপুরি নিয়ন্ত্রণে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 3টি শেয়ার আলোচনা করব। এই আলোচনার শিরোনামে আপনারা অবশ্যই বুঝতে পারছেন গ্যামলার। এখানে গ্যামলার বলতে আমি স্মার্ট মানির পার্টিসিপেশন বা মেকানিজম পার্টি বা যারা শেয়ারগুলোকে নিয়ন্ত্রণ করে দাম বাড়ায় ঠিক তাদেরকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমরা এমন 3টি শেয়ার আলোচনা করব, দেখাবো। দেখুন, প্রথমে আমাদের আজকের আলোচনার যে শেয়ারটি হচ্ছে, বন্ধুরা আমরা আজকে যে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব তার প্রথম শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি দেখুন আজকে 7,25,000 ভলিউম নিয়ে দিন শেষে 40 পয়সা মাইনাস হয়ে 80 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আপনারা লক্ষ্য করবেন যে আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের অনেক শেয়ার কিন্তু নেগেটিভ হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু আজকে নেগেটিভিটি দেখতে পেয়েছি আমরা। যেমন ইন্স্যুরেন্স সেক্টর আমরা আজকে 0.17 পয়েন্ট ডিক্রিজ করছে 39.69 পয়েন্টে। যদিও ইন্স্যুরেন্স সেক্টর ব্যাপক একটা উৎপাদন ছিল, গেইনে ছিল, সুতরাং স্বাভাবিকভাবে আজকে কারেকশন হয়েছে, এটা সেক্টরের জন্য একটা ভালো সংকেত। দেখুন, এই বড় ধরনের কারেকশনের মধ্যেও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের কিছু কিছু শেয়ার তার ভালো অবস্থান ধরে রেখেছে। যেমন এইখানে এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আপনারা দেখুন, আমি কিন্তু আপনাদের সামনে 44, 45, 47, 50, 51 এসব 52, 54, 55, 60 এসব লেভেলে অনেক আলোচনা করেছি। এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স আলোচনা করছি এবং দেখুন শেয়ারটি কিন্তু 80 প্লাসে 82, 83 টাকা টাচ করেছিল। তো বর্তমানে আজকে কারেকশন হয়েছে 80 টাকা 60 এখনও আছে। এইখানে শক্ত পার্টিসিপেশন যদি গ্যামলারের না থাকে তাহলে কিন্তু এটা কখনো সম্ভব নয়। দেখুন 40-42 লেভেল থেকে 80 প্রায় ডাবলের কাছে হয়েও শেয়ারটি এখন পর্যন্ত কোনো বড় ভলিউম হয় নাই এবং এটাই উল্লেখযোগ্য বিষয় যে এখানে একটা গ্যামলারদের শক্ত পার্টিসিপেশন আছে বা তাদের নিয়ন্ত্রণে আছে শেয়ারটি। দেখুন, এই যে লেনদেন বৃদ্ধি পাশাপাশি প্রাইস ইনক্রিজ, লেনদেন খুব ব্যাপক ওভারলোডিং বা সেল ভ্যালু বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশন এমন কোনো ভলিউম কিন্তু তৈরি হয় নাই, উপরন্তু প্রাইস ইনক্রিজ করছে। তো এখানে আপনারা যদি স্বাভাবিকভাবে যে কোনো লেভেলে যদি দেখে 8 তারিখে 61 টাকা শেয়ার, এখন 20 টাকা লাভ আছে। এরপরও কিন্তু যদি এটা গ্যামলারদের স্মার্টের নিয়ন্ত্রণে না থাকতো তাহলে কিন্তু এই রেটে থাকতে পারতো না। এই ইন্স্যুরেন্সের কারেকশনে তারা ক্লিয়ার ফল করতো। তো এরপর আমরা দ্বিতীয় আরেকটি শেয়ার দেখাবো এইরকমভাবে যে এখানে গ্যামলারদের শক্ত নিয়ন্ত্রণ আছে বিধায় শেয়ারটিতে শেয়ারগুলোতে একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। এরপরে আমরা আরেকটা দেখাবো ড্যাফোডিল কম্পিউটার। আজকে 2,81,000 ভলিউম নিয়ে 1,28,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 3 টাকা 60 পয়সা বেড়ে 45 টাকা 80 পয়সা আজকে ছিল, 8.53% ইনক্রিজ করেছে। আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু দেখুন আজকে আমরা একটা হল্টেড প্রাইজের মতো চলে গেছিলো শেয়ারটি এবং এই শেয়ারটি হল্টেড প্রাইজের কাছাকাছি চলে গেছিলো, 40 হল্টে 46-30 টাচ করেছিল। দেখুন এই শেয়ারটি পরপর দুদিন কারেকশন হয়ে আজকে আবার পুনরায় ইনক্রিজ করছে। এই যে 45 টাকা 10 পয়সা যে এর আগে পরপর দুদিন হল্টেড হয়ে যে ক্লোজ ভ্যালু ছিল সেটা কিন্তু আজকে ক্রস ওভার হয়ে গেছে। দেখুন 45 টাকা 80, পরপর দুদিন মাইনাস খেলো 45 টাকা 80। তো এখানে দেখুন এই যে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো শক্ত ভলিউম বা ব্যাপক ভলিউম নিয়ে সে এখানে প্রেশার আসে নাই, সেল প্রেশার আসেনি। দ্যাট মিনস এইখানে যারা 36 লেভেলে এন্ট্রি ছিল, এই যে 35 লেভেলে, তাদের কিন্তু 10 টাকা একটা অলরেডি গ্যাপ আছে। কিন্তু এই 10 টাকা গ্যাপেও কিন্তু এই সেল প্রেশারেও কিন্তু শেয়ারটি পড়ে নাই, বরং তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে। যে পূর্ববর্তী একটা হায়ার হাই ক্লোজ ভ্যালু এটা ক্রস করে 45-80 নতুন ক্লোজ ভ্যালু করছে এবং বলতে গেলে নতুন একটা হায়ার ভ্যালু যেটা ছিল 46-60 এটাও ক্রসের অপেক্ষায় আছে। তো এখানে কিন্তু গ্যামলার নির্ভর বা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন নিয়ন্ত্রণে আছে বলেই কিন্তু শেয়ারটি এরকম অবস্থান তৈরি হয়েছে। শেয়ারটির কিন্তু পি রেশিও যদিও বেশি, আমরা এখন শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার আসতে দেখব। তো আইটি সেক্টরের এই শেয়ারটির পর আমরা যে আজকের আলোচনা কিন্তু 3টি শেয়ারের আজকের আমাদের সবশেষের শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব। এই শেয়ারটিও আমি আপনাদের জন্য আলোচনা করেছি, আপনারা দেখছেন এবং আলোচনা চলমান আছে।
সেটি হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের এই 2,50,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে 2,33,000 ভলিউম নিয়ে আজকে ৳2.30 বেড়ে ৳160.50 ক্লোজ প্রাইস ছিল। এটাতেও কিন্তু গ্যালমাদের যে শক্ত পার্টিসিপেশন আছে বা নিয়ন্ত্রণ আছে এটা বলাই বাহুল্য। আপনারা দেখুন এই শেয়ারটি আমরা যদি দেখি ৳92 লেভেল ছিল গত 1 জানুয়ারি। এরপর সেই শেয়ারটি কিন্তু কোনো বড় ভলিউম হয় নাই, বরং শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে 102, 106.30 হয়েছিল 21 জানুয়ারি। সেটাকে ক্রস করে আজকে নতুন ক্লোজ ভ্যালু করেছে 160.50। তো এই যে 92 থেকে 106 এই লেভেলে কিন্তু 14 টাকার কিন্তু একটা গ্যাপ আছে। এখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা সেল প্রেশার আসে বা প্রফিট টেকিং পর্যায়ে হয়, তাহলেই কিন্তু শেয়ারটি একটা প্রাইস ফল করে এর অবস্থায় থাকতে পারেন। কিন্তু এখানে আরও বরং তার পূর্ববর্তী প্রাইস ইনক্রিজ করে 106.30 যেটা রিসেন্ট টাইমের ক্লোজ ভ্যালু, হাই ক্লোজ ভ্যালু, এটাকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে ফেলেছে 160.50। তো সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখব যে এই যে 160.90 এবং 108 টাকা যে রিসেন্ট টাইমের হায়ার হাই, এটা কিন্তু ইজিলি আগামী দিনে এটা ক্রস করার সম্ভাবনা ও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না একবারে ইজিলি। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু গ্যামলার নির্ভর বা প্রাতিষ্ঠানিক বা স্মার্ট মানির একটা শক্ত নিয়ন্ত্রণ আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটি কিন্তু যেহেতু এগুলো ডিসেম্বর ক্লোজিং, সেহেতু সামনে তাদের ডিভিডেন্ডের বিষয় আছে, সেহেতু আমরা এই শেয়ারটিকেও একটা সম্ভাবনাময় শেয়ার এবং গ্যামলার নির্ভর বা গ্যামলারদের পুরোপুরি নিয়ন্ত্রণী হিসেবে আলোচনা করলাম। তো বন্ধু, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে বলুদ্ধবান ইনসাইট করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা। বিশেষ আলোচনায় আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।